2024 সালের জুন পর্যন্ত দেশে বিভিন্ন আদালতের মাধ্যমে 1,77,000 কোটি টাকার খেলাপি ঋণের মামলা নিষ্পত্তি হয়েছে। এর মাধ্যমে আদায় হয়েছে 35,780 কোটি টাকা, যা মোট পরিমাণের মাত্র 20%। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা গেছে। এতে উল্লেখ করা হয়েছে, খেলাপি মামলার নিষ্পত্তির বিপরীতে সবচেয়ে কম আদায় হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে। 1,05,000 কোটি টাকা খেলাপির বিপরীতে আদায় করেছে মাত্র 17.46%। বেসরকারি ব্যাংকগুলোর 65,056 কোটি টাকা খেলাপি ঋণের মামলায় আদায় হয়েছে 15,266 কোটি টাকা, আর বিশেষায়িত ব্যাংকের 4,738 কোটি টাকা খেলাপির মামলায় আদায় হয়েছে 1,775 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, ব্যাংকগুলো থেকে ঋণ দেওয়ার ক্ষেত্রে অনেক যোগসাজশ থাকে। ঋণের বিপরীতে অনেক কম মূল্যের জামানত নেয় তারা। এই জামানত বারবার ভ্যালু অ্যাডিশন করে অতিরিক্ত মূল্য দেখানো হয়, ফলে ঋণের অর্থ আদায়ে ব্যাঘাত ঘটে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমডি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, মালিক পক্ষ এবং প্রভাবশালীরা চাপ প্রয়োগের মাধ্যমে ঋণ দিতে বাধ্য করেন। এটি ব্যাংক খাতের জন্য বড় সমস্যা। অর্থঋণ আদালতে মামলা নিষ্পত্তি হলেও অনেক ক্ষেত্রে অর্থ আদায় করা সম্ভব হয় না। অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, ঋণ দেওয়ার ক্ষেত্রে জামানতের অতিরিক্ত মূল্য দেখানো হয়, ফলে কোনো ব্যবসা প্রতিষ্ঠান দেউলিয়া কিংবা ঋণগ্রহীতার মৃত্যু হলে জামানত বিক্রি করে নামমাত্র অর্থ আদায় হয়। এক্ষেত্রে আদালতে মামলা নিষ্পত্তি হলেও প্রকৃত অর্থ আদায় হয় না। অনেক বাণিজ্যিক ব্যাংক ভালো গ্রহীতাদের ঋণ দেওয়ার পরিবর্তে খেলাপি গ্রহীতাদের বারবার ঋণ দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 2024 সালের জুন পর্যন্ত দেশের 4 ধরনের আদালতে বিচারাধীন মামলা ছিল 2,13,000টি, যা থেকে ব্যাংকের পাওনা 2,69,000 কোটি টাকা। শুধু অর্থঋণ আদালতের 67,500 মামলায় ব্যাংকের পাওনা 2,09,000 কোটি টাকা। দেওয়ানি আদালতে 42,115টি মামলায় ব্যাংকগুলোর আটকা রয়েছে 58,126 কোটি টাকা। দেউলিয়া আদালতের মামলায় ব্যাংকগুলোর পাওনা 1,184 কোটি টাকা এবং সার্টিফিকেট আদালতে 431 কোটি টাকা।